হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডেলি লাইফ উইথ সঙ্গীতা। আমি সঙ্গীতা। ডেলি লাইফ উইথ সঙ্গীতার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। রাস্তার দুই ধারে জমি ভর্তি সর্ষে ফুল, দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছে, চোখও জুড়িয়ে যাচ্ছে। এখন সকালের দিকের টাইম, এই 8:30 মতন হবে। আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনে। হতে চলেছে দারুণ সুন্দর একটা ভিডিও। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবে আমি যে জায়গাটাতে যাচ্ছি জায়গাটা কতটাই সুন্দর, আর তোমাদের সাথে সেই সুন্দর জায়গার সুন্দর ভিডিও শেয়ার করব। তো আজকে আমি চলেছি সবুজ দ্বীপ, আর যাত্রা শুরু করেছি হিন্দমোটর থেকে। পুরানো দিল্লি রোড ধরে চলে এসেছি সবুজ দ্বীপ, অলমোস্ট পৌঁছেই গেছি। এইবার যে সবুজ দ্বীপের যে ঘাট, সেখানে চলে এসেছি। এই ঘাটটার নাম হচ্ছে শ্মশান ঘাট। এই শ্মশান ঘাট থেকেই কিন্তু সবুজ দ্বীপের যে নৌকা বা বোট, সেটা কিন্তু ছাড়ে। তো সবুজ দ্বীপের শ্মশান ঘাটে আমরা চলে এসেছি। এখানেই যেই নদীটা দেখা যাচ্ছে ওটা কিন্তু হুগলি নদী। এই হুগলি নদীর উপরে বলাগড়ে কিন্তু অবস্থিত সবুজ দ্বীপ। তো এটা কিন্তু হুগলি নদীর উপর বলাগড়ে অবস্থিত এই সবুজ দ্বীপ। আর হুগলি নদীর উপরে কিন্তু বেশ ড্রোন ক্যামেরা দিয়ে ভালো বোঝা যাবে, অনেকটা পানের মতো আকৃতির এই সবুজ দ্বীপ কিন্তু গড়ে উঠেছে WBTDCL এর রিসর্ট সবুজ দ্বীপের প্রপার্টি। তো আমাদের কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না। আমরা পুরানো দিল্লি রোড ধরে গাড়িতে করে এলাম। মোটামুটি এই 1 ঘন্টা 15 মিনিটের মতন আমাদের টাইম লেগেছে, খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি। আর রাস্তা ভীষণই ভালো। আর রাস্তার দুই ধারে কিন্তু অনেক মানে ধাবা আছে, রেস্টুরেন্ট রয়েছে, বেশিরভাগ ধাবাই রয়েছে। তো তোমরা যদি মনে করো সকাল সকাল বাড়ি থেকে বেরোবে আর ব্রেকফাস্ট না করে বেরোবে, তাহলেও কিন্তু অনেক অপশান আছে রাস্তায় ব্রেকফাস্ট করে নেওয়ার। তো সুযোগ সুবিধা খুবই ভালো। আর বেশ 1-2 দিনের জন্য ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। দারুণ লাগবে কিন্তু। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা, তোমরা বুঝতে পারবে সবুজ দ্বীপটা কতটা সুন্দর। এই যে লোকজনের যে এই যে ডিঙি নৌকাগুলো আছে, এগুলোতে করেও কিন্তু যাতায়াত করে। ওই নৌকাগুলোতে এতজন বসা ডেঞ্জারাস ব্যাপার। তো আমরা লোকেশনে এসে পড়েছি সবুজ দ্বীপ যাওয়ার জন্যে। আর যেটা বলার ছিল, এখান থেকে কিন্তু এইরকম যে নৌকাগুলো আছে, ওই যে দেখা যাচ্ছে নৌকাগুলো, ওই নৌকাগুলোতে করেও কিন্তু নিয়ে যাবে, কিন্তু ওইগুলোতে 400 টাকা করে পড়বে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যেই বোটটা পাঠায় বা যে নৌকাটা পাঠায়, সেটাতে করে যদি যাও তাহলে কিন্তু ওটা ওদের সাথে মানে ওই যে তুমি বুক করবে সেই বুকিংয়ের সাথে ওটা রয়েছে। তো ওটাতে করে গেলে কিন্তু ফ্রি অফ কস্ট হবে। আর 11টা থেকে কিন্তু 11টার সময় ওই বোটটা ছাড়ে। তো ওদের সাথে মানে ফোনে কন্ট্যাক্ট করে নেবে। আমি সমস্ত ডিটেলসটা শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হতে চলেছে সবুজ দ্বীপের ভিডিও। খুব আশা করি, খুব আমি নিজেও ভীষণ এক্সাইটেড, আর ভিডিওটাও আশা করি ভালো হবে। তো তোমরা সাথে থাকো। আমি কিন্তু সমস্ত ইনফরমেশন শেয়ার করব, কিভাবে এলাম বা কি কি রুট আছে এখানে আসার জন্যে, ট্রেনে করে এলে কিভাবে আসতে পারবে বা বাই রোড এলে কিভাবে আসতে পারবে, সেই সমস্ত আমি ডিটেলস তোমাদের দেব। আর এখন 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 অলমোস্ট কটা, এখন অলমোস্ট 10:30 হয়ে গেছে, 10:30 হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করব। আর তারপর আমরা এই যে পেছনের দিকে যেই ওই এটা দেখছো, ওই পাটাতনটা দেওয়া রয়েছে, ওইটা করেই কিন্তু উঠতে হবে। এখানে এই জায়গাটা মোটামুটি বসার জায়গা আছে, অতটাও মানে রিস্ক নেই এখানটাতে, বেশ ভালোই। আর মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। এখানে লোকাল লোকজনদের জিজ্ঞেস করলাম, ওরা বললো 15 to 20 মিনিটস মতো লাগবে আমাদের সবুজ দ্বীপ পৌঁছাতে। তো ওখানে পৌঁছে দেখো যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেই রিসর্ট রয়েছে, দারুণ ওটা। আমি যতটুকু দেখেছি তোমাদেরকে শেয়ার করব, থাকো আমার ভিডিওর সাথে। তো এখন অনেকটা সময় বাকি আছে, আমরা একটু চলে এলাম। এখানে কিছু লোকাল দোকান রয়েছে একটু চা খাওয়ার জন্যে। তো জায়গাটা কিন্তু বেশ মনোরম, মানে এই ঘাটটা। আর কিন্তু এদের টাইম মতোই এখান থেকে ছাড়ে, 11টার কিছু পরে বোধহয় স্টার্ট হবে, সেরকম শুনলাম। আর একটা কথা বলে রাখি, এখানে আসলে কিন্তু যদি আপনাদের বুকিং থাকে এবং যদি বলে যে এই
ওদের যে পাঠানো যে বোট সেটাতে করেই যাওয়ার জন্য। আরও অনেক লোকাল লোকজন আছে, তারা কিন্তু ইনসিস্ট করবে যে নৌকাগুলো আছে সেগুলোতে করে যেতে। ওগুলো কিন্তু পার পার্সন 200 টাকা করে। নৌকাগুলোতে যদি ইন্ডিভিজুয়ালি যাওয়া যায় তাহলেও কিন্তু সবুজ দ্বীপে ওরা পৌঁছে দেবে, কিন্তু সেক্ষেত্রে লোকেরা অনেক মানে ইনসিস্ট করবে, যেরকম আমরাও পেলাম। তো সেই ক্ষেত্রে ওই যেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ হবে এবং উনি যেইভাবে যেতে বলবেন সেইভাবে যাওয়াটাই আমার মনে হয় অনেক বেশি ভালো। এই যে ডিঙি নৌকাগুলো, এই নৌকাগুলোতে কিন্তু এইভাবেই 7জন 8জন করে নিয়ে সমস্ত বাজার সবজি মাছ মাংস এই সমস্ত নিয়ে লোকেরা এই পুরো মানে যাত্রাটা এই ডিঙি নৌকাতে করে সবুজ দ্বীপে গিয়ে পৌঁছাবে। একদিকটা কিন্তু WBDDCL এর যে রিসর্ট আর অন্যদিকে কিছু কলা বাগান রয়েছে, সেখানেও কিন্তু অনেক লোকে পিকনিক করছে। এই সমস্ত লোকেরা সেই কারণেই ওই দিকে যাচ্ছে। আর আমাদের এখানে বলা হলো যে লোকাল লোকেরা বলছিল 15-20 মিনিট লাগবে, কিন্তু আমাদের সেটা এই ডিঙি নৌকাতে লাগবে, কিন্তু আমাদের আসলেই 10 মিনিট লেগেছিল এই বোটটাতে করে পৌঁছাতে। তো বোট আমাদের স্টার্ট হয়ে গেছে। আরও অনেক আমাদের সহযাত্রীরা ছিলেন যারা ওই রিসর্টে আমাদের সাথে থাকবেন, তাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল, এবং সবাই একসাথে হয়ে যাওয়ার পরে আমাদের বোট কিন্তু স্টার্ট হয়ে গেছে। কলকাতা থেকে 80 কিলোমিটারের মতো দূরত্বে কিন্তু সবুজ দ্বীপ পৌঁছে যাওয়া যায়। আর পুরানো দিল্লি রোড ধরে, আলীখোঁচা মগরা রোড ধরে, STKK রোড ধরে পৌঁছে যেতে হবে সবুজ দ্বীপ। আর যদি কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে যাও তাহলে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে মগরা মোড় থেকে ধরে নিতে হবে STKK রোড। আর হাওড়া থেকে যদি যাও ট্রেনের পথে, তাহলে ট্রেনে করে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সোমরাবাজার স্টেশন। আর শিয়ালদা থেকে মাত্র একটাই ট্রেন যায়, সেটা হলো সকাল 8টা 6 মিনিটে, সেটাও কাটোয়া লোকাল। এটা ধরেও কিন্তু তোমরা সোমরাবাজার পৌঁছে যেতে পারো। মানে সোমরাবাজারে ডিরেক্ট নামতে হবে, এবং ওখান থেকে কিন্তু টোটো ভাড়া মানে মাত্র 15 টাকা টোটো ভাড়া জনপ্রতি দিয়ে শ্মশানঘাট পৌঁছে যেতে হবে। আর এই শ্মশানঘাট এইখান থেকে কিন্তু সবুজ দ্বীপের যে নৌকা বা বোট সেটা কিন্তু ছাড়ে। তো খুবই একদম মনোরম যাত্রা, দারুণ লাগছিল। আর বেশ অনেকটাই জল আছে কিন্তু হুগলি নদীর উপরে, একদম ভরা জল, বোট চলেছে। এই যে দেখো দূরে কিন্তু অসংখ্য কলা গাছ দেখা যাচ্ছে, মানে কলা বাগান, পুরো রাস্তাটাই কলা বাগান। আর মাঝে মাঝে নৌকা করে কলা নিয়ে নদীর ওই পার থেকে এই পারে আসার যে দৃশ্য সেটাও আমাদের চোখে পড়েছে। এই দেখো একটা নৌকার উপরে কিন্তু অনেক কলা রাখা রয়েছে, এটাও মনে হয় ওই পারে যাবে। আসলে যদি ড্রোন ক্যামেরায় দেখা যায় তাহলে বোঝা যাবে যে বলাগড়ের উপরে এই যে হুগলি নদীর উপর যে সবুজ দ্বীপ গড়ে উঠেছে, এটা কিন্তু এই দ্বীপটা কিন্তু পানের মতো দেখতে, আর বেশ ঘন জঙ্গল। তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমাদের যে বোটের যাত্রা সেটা শেষ হলো। এই 10 থেকে 12 মিনিট হার্ডলি টাইম লেগেছে। তো আমরা পৌঁছে গেছি সবুজ দ্বীপে। আমিও প্রথমবার সবুজ দ্বীপ আসছি, আর আমি খুব এক্সাইটেড। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ভেতরটা তো আরও ভালো। তো এই যে জেটির কাছে আমরা পৌঁছে গেছি। এই যে দূরে যে এই ছোট ছোট দোকানগুলো দেখছো, তো এইগুলো হচ্ছে অস্থায়ী কিছু দোকান রয়েছে এখানে। এখানে দুপুরের খাবার মানে ভাত ডাল তরকারি, তারপর চা কফি ডিম ভাজা এইসব পাওয়া যায়। নানা রকমের চিপসের প্যাকেট এই সমস্ত টুকটাক এখানে পাওয়া যায়। যারা বাইরে এটাই পিকনিক করতে আসে তারা কিন্তু এখানে খাবার খেতে পারবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি এই প্রসঙ্গে, এই সবুজ দ্বীপের যে ভেতরে পুরোটাই কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা। এর ভিতরে যদি রিসর্ট বুক করা না থাকে, মানে উইদাউট বুকিং কিন্তু এটার ভিতরে ঢোকা যাবে না, মানে স্ট্রিক্টলি ঢোকা যাবে না। কারণ যারা আসে তারা কন্ট্যাক্ট করে মানে নাম্বার ওদেরকে দিয়ে দেওয়া হয়, যেই বোটে যে থাকে ওনার, তো ওনারা সবাই চলে আসার পর কিন্তু গেটে তালা পড়ে যায়। এই যে ঢোকার মুখেই এরকম সুন্দর পার্ক করা রয়েছে। রাস্তাটা তো খুব সুন্দর, একদম অনেক বড় এরিয়া জুড়ে, আর বেশ ঘন জঙ্গল চারিপাশটাতে। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর যাওয়ার সময় দোলনা দেখতে পেলাম। তো দোলনাতে কে না চড়তে ভালোবাসে বলো, ছোট বড় সবাই ভালোবাসে। তো সুযোগ যখন পেয়েছি কিছুক্ষণ দোলনাতে চড়েই নিলাম। দারুণ ভাল লাগছে, মানে অন্যরকম একটা ফিল হচ্ছে।
সবাইকারই দোলনা চড়তে খুব ভাল লাগে। তোমরা কে কে দোলনা চড়া মিস করছো সেটা কমেন্ট করে জানিও। আমি কিছুক্ষণ দোলনা দুলে নিলাম এবং নিজের মনের আশা কিছুটা পূরণ করলাম। এবার বেশ আজকে একটা রোদোজ্জ্বল দিন, সুন্দর পরিষ্কার আকাশ আর রোদ উঠেছে বেশ ঝলমলিয়ে, তো ঘুরতে খুব ভালো লাগছে। আমরা সবুজদ্বীপের প্রপার্টিতে পৌঁছে গেছি। এই যে একদিকটাতে পুরো বেশ অনেকটা এরিয়া জুড়েই কিন্তু পার্ক করা রয়েছে। বাচ্চারাও যদি আসে বেশ সুবিধে হবে, তারা কিন্তু যথেষ্ট মানে এই সমস্ত এইগুলো সব করে তারা নিজেদের মানে মনের আনন্দ করতে পারবে। এইখানে একটা হাতি করা আছে, বাচ্চারা দেখে খুশি হবে। আর যেটুকু এরিয়া জুড়ে মানে রিসর্ট হয়েছে সেই এরিয়াটার চারপাশটাই কিন্তু বেশ ঘন জঙ্গল, মানে জঙ্গলটা কিন্তু বেশ গভীর। আর এই যে এইরকম সব বাড়িগুলো মানে রিসর্টগুলো এইরকম করা আছে, কিছুটা ট্রি হাউসের মতো। আমার এরকম ট্রি হাউস টাইপ ফিল একটু হয়েছিল, মানে মাটি থেকে অনেকটা উপরেই। এটাই আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছে, বেশ ভালো লাগছিল। এই দেখো কত, আর সমস্ত গাছগুলো এত পুরানো পুরানো গাছ, অনেক বড় বড় এবং অনেক পুরানো গাছ। আগে কিন্তু এই এরিয়াটা পুরোটাই জঙ্গলে ভরা ছিল, যেই রকম আমি শুনেছি। তখনও কিন্তু এখানে প্রচুর লোক পিকনিক করতে আসতো এবং তখন যে জঙ্গলের ভেতর যে যেখানে পারতো পিকনিক করতো। এখন কিন্তু এই এরিয়াটা পুরোটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের WBTDCL এর আন্ডারে এসে গেছে, তো এখন আর এই জায়গাটাতে বেসিক্যালি কেউ পিকনিক করতে পারে না। এই যে এটা হলো ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা তোমাদের একটুখানি ঘুরে দেখিয়ে দিলাম। এইবার আমরা রুমে চলে এসেছি। আমাদের যে রুমটা আমরা পেয়েছিলাম সেই রুমটাতে চলে এসেছি। আর এই রুমের প্রসঙ্গে বলে রাখি, এইখানে কিন্তু টোটাল 6টা রুম আছে আর 2টো ক্যাটাগরির রুম পাওয়া যায়। একটা হচ্ছে সুইট রুম আর একটা হচ্ছে এমনি নর্মাল রুম। তো সুইট রুমটা একটু বড়, আর নর্মাল রুমগুলোও কিন্তু যথেষ্টই বড়, কোনো মানে অতটা ছোট নয়। মানে দুজনের জন্যে আর একটা বাচ্চার জন্য, দুজন বড় একজন বাচ্চার জন্য কিন্তু সাফিসিয়েন্ট। এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে। সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা কিন্তু 2টো পালিশ দেওয়া রয়েছে। তো বেডটাও যথেষ্ট মানে সুন্দর, এসি আছে, ফ্যান আছে। এখানে টিভি আছে, একটা টিভি ইউনিট করা রয়েছে। আর এখানে WBTDCL এর একটা ব্যাগ রয়েছে, যেই ব্যাগের মধ্যে টুথপেস্ট রয়েছে, ব্রাশ রয়েছে, আর রয়েছে সেভিং কিট, তার সাথে রয়েছে শ্যাম্পু আর রয়েছে বডি ওয়াশ। ওইদিকে একটা সোফা করা রয়েছে, সামনে একটা টি টেবিল রাখা রয়েছে। এইখানে একটা টেবিল রয়েছে, সাথে দুটো বোতল জল দেওয়া হয়েছে, এটা কমপ্লিমেন্টারি। সাথে 2টো কাপ এবং গ্লাস রয়েছে, আর টি স্ল্যাশে রয়েছে। এদিকে একটা ইলেকট্রিক কেটল রয়েছে। এখানে একটা ফুল সাইজ মিরর রয়েছে এবং অনেক স্টোরেজ আছে, কোনো প্রবলেম নেই। রুমটা কিন্তু যথেষ্টই বড় আর খুব নিট অ্যান্ড ক্লিন। এই যে জানলা দিয়ে যে দিকটা দেখা যাচ্ছে ওইটাও কিন্তু আরেকটা কটেজ দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা কটেজ থেকে আরেকটা কটেজের যে ডিস্ট্যান্স সেটা কিন্তু বেশ অনেকটাই, মানে যথেষ্ট বেশি মেনটেন হবে। এই যে রুমটা কিন্তু কিছুটা ওভারঅল এই রকম। এবার দেখো, এটা আমার খুব ভালো লেগেছে। এদিকে যে মানে শাওয়ার জোন, বাথরুম যেটা রয়েছে, বাথরুমটা সেটা কিন্তু পুরোটাই আলাদা করা। আর তার আগে এরকম একটা কাবার্ড দেওয়া রয়েছে, কাবার্ডে এক্সট্রা পিলো রয়েছে আর চাদর রয়েছে। এখানে হ্যাঙ্গারও রয়েছে, জামা কাপড় হ্যাং করেও রাখতে পারো। আর এই দিকে কিন্তু ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমের মধ্যে দেখো ওয়েস্টার্ন সিট রয়েছে, গিজারও রয়েছে, বেসিন রয়েছে, আয়নাও রয়েছে। সমস্ত কিছু অ্যামেনিটিসই কিন্তু এখানে রয়েছে, তাই সমস্ত কিছুই মানে খুব ভালো এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে যেটা ভালো লেগেছে আমার এই বাথরুমটাকে, আর এই যেখানে এই সেকশনটা আছে এটা কিন্তু বেশ আলাদা করা আছে। এটা বাইরের দিকের একটা ব্যালকানিতে 2টো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। আর বাইরের প্রকৃতিটা কিছুটা এই রকম। দেখো দূরে আরেকটা কটেজ দেখা যাচ্ছে, আর সামনে এই যে কটেজটা এইটা কিন্তু সুইট রুম। এটা কিন্তু একই রকম কিন্তু একটুখানি বড়। সুইট রুমটা তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ ভেতরে কিন্তু গেস্ট আছে। আর এই দেখো একটুখানি সামনেই কিন্তু হুগলি নদী বয়ে যাচ্ছে, আর গাছগুলো দারুণ লাগছে।
তো পরিবেশটা এত সুন্দর আর ভেতরটা এতটাই সুন্দর যে মানে ভিডিওটা না মানে এডিটিং করতে করতে মানে কেটে আর ছোট করতে পারলাম না, বেশ অনেকটাই বড় হয়ে গেল, কারণ যেটাই বাদ দিচ্ছি মনে হচ্ছে যেন অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে। চলে এসেছি খাবারের টাইমে, মানে লাঞ্চ করতে। তো আমরা নিয়েছিলাম ফিশ থালি নিয়েছি। তো দেখো ভাত দিয়েছে, এখানে বেশ বড় একটা মাছের পিস, ডাল দিয়েছে, একটা বাঁধাকপির তরকারি, একটা টমেটো দিয়ে ডাল, এখানে পেঁয়াজ আছে, লেবু আছে, ওখানে আলু সেদ্ধ মাখা, এখানে পোস্ত আছে, সাথে একটা মিষ্টিও রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর সবথেকে যেটা প্রথমে বলা দরকার ছিল, ঘি রয়েছে, ঘি লঙ্কা। আমি অলরেডি ঘি দিয়ে ভাতটা মেখে ফেলেছি। আর বেগুন ভাজা আছে, সাথে পাঁপড় ভাজা আছে, আর সাথে আছে একটা লঙ্কা। তো দুর্দান্ত খাবারের স্বাদ আর ভীষণ ভালো লাগলো। প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই সুস্বাদু ছিল। সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলায় কিন্তু পরিবেশটা দারুণ। সন্ধেবেলায় আমরা পাকোড়া নিয়েছিলাম, এটা হচ্ছে চিকেন পাকোড়া আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু অন্য ধরনের কোটিং দিয়ে করা আছে। ফ্রেঞ্চ ফ্রাইসটা ভালো লেগেছে, ফ্রেঞ্চ ফ্রাইসটার থেকেও কিন্তু পাকোড়াটা আরও বেশি ভালো লেগেছে। চিকেন পাকোড়াটা খুব সুন্দর বানিয়েছিল। তোমাদের ভিডিও শেষে বলে দেব কোন রুমের কীরকম রেন্ট, কীরকম কী টাকা পয়সা, সেগুলো তোমাদের বলে দেবো। সবুজ দ্বীপে রাতের বেলাতে ভিউ কিন্তু খুব সুন্দর, মানে সন্ধেবেলা চারিদিকটা একদম আলোতে মোড়ানো, চতুর্দিক আলোয় আলোকিত, আর বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, একদম নিরিবিলি একটা পরিবেশ। মানে যারা এরকম নির্ভেজাল ছুটি কাটাতে উইকেন্ডে বা যে কোনো ছুটির দিনে চলে আসবে, খুব ভালো লাগবে। একদম অন্যরকম একটা দিন, মানে বন্ধুবান্ধবের সাথেই হোক বা ফ্যামিলির সাথেই হোক কাটিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট। চারিদিকে আলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে। আর এখানে মানে এত পাখি, যখন সন্ধে হচ্ছিল সেই সময় কিন্তু অনেক পাখির কলতান শোনা যাচ্ছিল, আর গাছের উপরে প্রচুর পাখির বাসা আছে। এখন সেগুলো দেখা যাবে না মানে ক্যামেরাতে, তো সেই কারণে তোমাকে দেখাতে পারছি না। একটু সন্ধেবেলার পরিবেশটা একদম জমে গেছে, ব্যাডমিন্টন খেলা হচ্ছে। ম্যানেজার বাবুর সাথে আমার হাজব্যান্ডও ব্যাডমিন্টন খেলায় যোগ দিয়েছে। তো বেশ জমে উঠেছে, আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে একদম সবুজ দ্বীপের যে সন্ধেবেলার যে পরিবেশটা না, সেটা দারুণ সুন্দর। মানে মাঝে মাঝেই রাতচরা পাখিরা ডেকে উঠছে, আর একটা জঙ্গল জঙ্গল মানে ফিল, মনে হচ্ছে ফরেস্টের কোথাও রয়েছি। আর মানে বেসিক্যালি ফরেস্টের মধ্যেই রয়েছি, চারিদিকে জঙ্গল তার ভেতরেই রয়েছি, কিন্তু দারুণ লাগছে। তো চলে এসেছি রাত্রিবেলায় ডিনারে 1 প্লেট ভাত অর্ডার করেছিলাম, আর এখানে আছে মাটনের ঝোল আর একটা আন্ডা ভুর্জি, আর সাথে আছে গরম গরম রুটি। তো খাবারের স্বাদ কিন্তু অসাধারণ, আর সাথে আছে 2টো গুড়ের রসগোল্লা। খাবারের স্বাদ কিন্তু খুব সুন্দর, একদম ঘরোয়া স্বাদ, মানে খুব একটা স্পাইসি না, একটুখানি অল্প মশলায় খাবার দাবার, দারুণ লাগছে। তো তারপর রাত্রে ঘুমটা খুব ভালোই হয়েছিল। একদম তোমাদের সাথে সকালবেলায় গুড মর্নিং করছি, তো 1 কাপ লিকার চায়ের সাথে গুড মর্নিং করছি। দারুণ লাগছে। সকাল 7টা মতন হবে, একটু উঠতে লেট হয়ে গেছে, কিন্তু তাও মন্দ লাগছে না। চারিদিকে পাখির ডাক, দারুণ লাগছে। তো তোমরাও কিন্তু কলকাতা থেকে এই একদম কম দূরত্বে 2 দিনের জন্য ছুটি কাটাতে বা একটা রাতের জন্য চলে আসতে পারো সবুজ দ্বীপ, খুব ভালো লাগবে তোমাদেরও। আর যে সুইট রুমগুলো আছে ওইগুলোর ভাড়া কিন্তু 3100 টাকা করে, এবং তার উপর 12% জিএসটি। আর সেইটাতে কিন্তু 72 ঘন্টা আগে বুকিংটা খোলে, সেই সুইট রুমটা যেটা রয়েছে তার জন্য বুকিং কিন্তু 72 ঘন্টা আগে খোলে। তো 3 দিন আগেই বুকিং করার পারমিশন পাবে। আর যে অন্যান্য যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে কিন্তু 2100 টাকা করে ভাড়া, তার উপর 12% জিএসটি। এগুলো কিন্তু 3 মাস আগে থেকে খুলে যায়, 3 মাস আগে থেকে বুকিং করতে পারবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেইখান থেকে সেই লিঙ্ক ধরে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর সামনে যে গাছটা দেখো, কত পুরানো গাছ, দারুণ লাগছে দেখতে, মানে সকালবেলার ভাইবসটাও কিন্তু খুবই সুন্দর। তো আমাদের রাত তো কেটে গেল, একটা দিন অলমোস্ট ফুরিয়ে যেতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা শেষ করব, তার সাথে শেয়ার করব, তার আগে তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু তথ্য, কিছু ইনফরমেশন। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ
লাইক শেয়ার করো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভিডিওগুলো আমার চ্যানেলে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে যখনই আমি যে কোনো জায়গার ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সব থেকে আগে। তো বাইরের দৃশ্যটা খুব সুন্দর, সকালবেলা এত সুন্দর দৃশ্য মিস করতে চাই না, তাই ভিডিওটাতে এইগুলো রাখলাম। তো সামনের দিকে যখন এন্ট্রান্সটা, সেখানেও কিন্তু একটা এরকম এত বড় একটা হিউজ ব্যালকনি রয়েছে, আর চারিদিকে এত গাছপালা, বারে বারে মনে হচ্ছে সেই দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করি। খুব ভালো লাগছে দেখতে, নিজের মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, আর মনের দিক থেকেও কিন্তু দারুণ একটা শান্তি লাগছে। এত শান্তি, মানে এত চুপচাপ, এত মানে নির্ভেজাল একটা ছুটি কাটানোর জন্য এত সামনে, কলকাতা থেকে এত সামনে এসে যে একদম মনের শান্তি করে 2 দিন কাটিয়ে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন। তাতে ফ্যামিলির সাথেই আসতে পারো, বন্ধুবান্ধবদের সাথেও আসতে পারো, খুব ভালো লাগবে। তো আমাদের সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। চলো চলো বাবু। এই যে পুরো এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা ধরে কিন্তু তোমরা যারা আসবে তারা সাইকেলিংও করতে পারো। এখানে সাইকেল সব পাওয়া যায়, ভাড়াতে পাওয়া যায়, সাইকেল প্রতি 200 টাকা করে। সেটা নিয়ে কিন্তু আরামসে সাইকেলও করতে পারো। যে এখানে একটা জিরাফ করা আছে, দেখো একটা পার্ক আছে। এই যে এখানে একটা জিরাফ করা আছে, মানে বাচ্চাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে। বাচ্চারা এলে অ্যাটলিস্ট বোর হবে না। খুব সুন্দর চারিপাশটা, দারুণ সুন্দর। এখানে একটা জিরাফ করা আছে, দেখো। এদিকেও কিছু দোলনা আছে, এগুলো ব্যবহার হয় না মনে হয়। ওই দিকেও আরেকটা আছে, তোমাদের যেরকম দেখালাম। এই যে এখানে নিচে সব সাইকেলগুলো রাখা রয়েছে। এই সাইকেলগুলো এখানে ভাড়াতে পাওয়া যায়। এগুলো রেন্ট নিয়ে তোমরা এইখানে এই পুরো যে এরিয়াটা এরকম যে রাস্তা করা রয়েছে এই দিক জুড়ে তোমরা সুন্দর করে সাইকেল করতে পারো। বেশ অন্যরকম একটা ফিল হবে। এটা অফিস, এখানে সমস্ত আসার সময় সব আইডি প্রুফ দেখিয়ে এখানে করতে হবে। এই যে সব সাইকেলগুলো এখানে রাখা রয়েছে। আর এইখানে এই রাত্রিবেলা যেমন তোমাদের দেখিয়েছিলাম, একটু ভিডিওতে দেখালাম, এখানে ব্যাডমিন্টন খেলার জন্য এই নেট করা রয়েছে, র্যাকেট, সমস্ত র্যাকেট, কক সব কিছু রয়েছে। তোমরা চাইলে এইখানে করতেও পারো, ব্যাডমিন্টন খেলতেও পারো। বেশ সুন্দর, দারুণ, একদম অন্যরকম একটা ফিল হবে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে এটা হলো কিচেন কাম ডাইনিং। তো ব্রেকফাস্টে আছে ব্রেড, বাটার, লুচি, তরকারি, ডিম সেদ্ধ, অমলেট, সমস্ত কিছুই পাবে। আমরা লুচি তরকারি বলেছিলাম খাবো, আর এই ব্রেকফাস্ট কিন্তু ওই যে বুকিংয়ে যে ভাড়া তার সাথে কিন্তু ইনক্লুডেড, এটা কমপ্লিমেন্টারি। সাথে আছে একটা কলা আর মিষ্টি আছে, আলুর তরকারি, লুচি আর সাথে ডিম সেদ্ধ। এই ব্রেকফাস্ট আমরা করলাম। ব্রেকফাস্ট বেশ জবরদস্ত হলো। এই দেখো উপরে যে তোমাদের বলছিলাম কত পাখি, এ দেখো গাছের উপরে কত পাখির বাসা। যতটা পসিবল হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। মানে এইখানে সবুজ দ্বীপে এলে না অ্যাকচুয়ালি কোনটা ছেড়ে কোনটাকে বাদ দেব সেটাই খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য কিন্তু ভিডিওটা এডিটিং করার সময় কতটা বাদ দেব কেটে ছেটে, সেটা মানে যেটুকুই বাদ দিয়েছি সেটুকু বাদ দিতেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে।
তারপর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এবার কিন্তু আমরা রুমের দিকে যাচ্ছি, রুমে গিয়ে রেডি হয়ে নেব, সমস্ত কিছু গোছানো আছে, এইবার বেরিয়ে পড়বো। আর 11টার সময় এখানে চেক আউট টাইম, তো একটুখানি এদিক ওদিক হলেও অসুবিধা সেরকম কিছু নেই। আর ওদের ওখান থেকেই যে টাইম মতো বোটটা ছাড়ে ওই 11টা সাড়ে 11টা নাগাদ। দেখো এই হুগলি নদীটা দেখা যাচ্ছে। আর এই নদীর ওপরে কিন্তু তোমরা বোটিংও করতে পারো, সেটা বাইরে এসে করা যায়, ওই ভেতরে রিসর্টের ভেতর থেকে হয় না সেটা। এই পুরো তোমাদের পুরো নদীটা ঘুরে দেখাবে, আর এই দ্বীপটা পুরো ঘুরে দেখাবে, আর সানসেটটা কিন্তু ওখান থেকে দেখা যাবে। পারলে তোমরা সেটাও করতে পারো, সেটা আমাদের আর করে ওঠা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো বন্ধুরা। কেমন লাগলো সবুজ দ্বীপের ভিডিও তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য তোমরা খুব ভালো থাকবে এবং ভালো রাখবে। বাই বাই।